লিমিট আছে, আগামীকাল একটি বিশেষ দিন, সেজন্য আজকে লাইভে আসলাম। তবে আমরা যতটুকু শুনতে পাচ্ছি, যতগুলো তথ্য পেয়েছি, আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আশা করছি যে একটি ভালো কিছু হতে যাচ্ছে আমাদের জন্য। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বৈষম্যটা দূর হওয়ার সম্ভাবনা আছে। মোহাম্মদ শাহ হাসান ভাই মেহেরপুর, মেহরবানি করে আজকের দিন ধৈর্য ধরে পে স্কেল সংক্রান্ত আলাপ আলোচনা করেন। ধন্যবাদ ভাই। নয়ন দাস ময়মনসিংহ থেকে, সোরাব আলী ফরিদপুর থেকে, উত্তম সেন লালমনিরহাট থেকে, লেকচার হাবিবুর রহমান কতদিন সময় নিবে ওনারা, এটা কালকে জানা যাবে সবকিছু। মিশুর রহমান কুমিল্লা থেকে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সোহাগ কলে নেন, আসলে আপাতত না, একটু পরে দেখছি ভাই। আমি ঢাকায় থাকলে সবগুলো আন্দোলনে যেতাম, কিন্তু আপনাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ। শামীম আহমেদ সুমন সাতক্ষীরা থেকে, মাহমুদ ভাই গ্যাজেট সম্পর্কে কিছু বলেন। আসলে গ্যাজেট সম্পর্কে আমরা বিশ্বাস করছি যে এই সরকার পে স্কেলের জন্য একটি যা কিছু করে যাওয়ার দরকার ইনশাল্লাহ করে যাবে, এমনটাই আমরা শুনতে পাচ্ছি। অতএব হতাশ হওয়ার কিছু নেই। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমাদের সাথে আপনারা ছিলেন, আপনাদের যে উৎসাহ উদ্দীপনা পেয়েছি, অনেকে সরাসরি আসতে পারেন নাই, ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই কিন্তু একটি প্রচার প্রচারণা এবং দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন। আজকে উপদেষ্টা কিন্তু বলেছেন যে পে স্কেল, এমন একটি পে স্কেল দিয়ে যাচ্ছেন যে যা দেখে সরকারি কর্মচারীরা খুশি হয়ে যাবেন। তাহলে বোঝাই যাচ্ছে যে একটা ভালো কিছু হতে যাচ্ছে, ঠিক আছে। এবং আমাদের বেতন মোটামুটি একটি সন্তোষজনক পর্যায়ে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এবং আমি নিজেও বলেছি যে 20,000 টাকা চূড়ান্ত দ্বার প্রান্তে। আর ভাতাগুলো সময় উপযোগী করবেন, যেটা আসলে সরকারের মাননীয় উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বুধবার আজকে মঙ্গলবার এমনটা প্রকাশ করেছেন যে ভালো কিছু হচ্ছে। তিনি বলেন যে আগামীকাল বুধবার 5টায় প্রধান উপদেষ্টার কাছে পে কমিশনের সুপারিশ জমা দেওয়া হবে। সরকারি চাকরিজীবীরা পে স্কেল পেয়ে খুশি হবেন এমন সুপারিশই প্রতিবেদনও থাকবে, সেটা তিনি কিন্তু স্পষ্ট করেছেন। আচ্ছা, বুধবারে জমা দেওয়ার সময় কিন্তু প্রধান উপদেষ্টা নিজে থাকবেন বলে জানিয়েছেন। এদিকে নবম পে স্কেলের কিন্তু সভা আগামী বুধবার দুপুর 12টায় শুরু হবে। পূর্ণাঙ্গ কমিটির সভা মন্ত্রী পরিষদ বিভাগের পুরাতন ভবনের সম্মেলন কক্ষেই সভা অনুষ্ঠিত হবে, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতেই বিকেলে সেটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেল 5টায় দেখা করার সময় নির্ধারণ করা হয়েছে। এটা হলো এখনকার মতো আপডেট। তো নাম প্রকাশের সত্ত্বে একজন জানিয়েছেন নবম পে স্কেলে সবকিছুই মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে, বিষয়গুলো আরেকবার রিভাইজ করা হবে। কমিশনের সভায় খসড়া সুপারিশ পর্যালোচনা শেষে তা উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। তো সুপারিশ প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই সদস্য বলেন, কমিশনের সুপারিশের কপি কোনো সদস্যর কাছেই থাকবে না, ঠিক আছে। এটি কেবল প্রধান উপদেষ্টার কাছেই থাকবে। পরবর্তীতে উপদেষ্টার বৈঠকের সময় আরো কয়েক কপি প্রিন্ট করা যেতে পারে মর্মে জানিয়েছেন। 2026-এর জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামোর বিষয় নিয়ে যে একটি দ্রুম্য জাল সৃষ্টি হয়েছে, আসলে কতটুকু হবে বা সত্য, এগুলা নিয়ে কিন্তু আমরা সবাই কিন্তু একটি উদ্বিগ্ন আমাদের উদ্বিগ্ন কাজ করছে। সেক্ষেত্রে আমরা যতটুক আমার জানা ব্যক্তিগতভাবে আমি জেনেছি, সেক্ষেত্রে সরকার একটি রূপরেখা এবং অর্থর যোগান কিভাবে করা যায় সেটার একটা নির্ণয় করবেন। এবং যে আংশিক বিষয়টা, এটা এখন দেখার বিষয়। আগামীকালকে সবাই বোঝা যাবে যে আংশিক বিষয়টা কি, আর সেটা কত কি পরিমাণ সেটা বোঝা যাবে। তবে আমি যতটুকু জানি যে আসলে ফেব্রুয়ারির ফার্স্ট সপ্তাহে কিন্তু গ্যাজেট জারির একদম গুরুতর সম্ভাবনা আছে। গ্যাজেট জারি হবে জুলাইয়ের 1 থেকে, কিন্তু আমরা কর্মচারীরা চাচ্ছি যে জানুয়ারির 1 তারিখ থেকে তা কার্যকর করা হোক। এটাই আমাদের আসলে তো দাবি ছিল, এটাই যে জানুয়ারির 1 তারিখ থেকে আমরা চাই। তো এখন আংশিক যে বিষয়টি বোঝাচ্ছে, এখন এমনও তো হতে পারে যে সেটা হলো জানুয়ারি 1 তারিখ থেকে অর্ধেক আংশিক বেতন দিল, পরবর্তীতে পূর্ণাঙ্গ জুলাইয়ের 1 তারিখ থেকে দিবে কিনা, এরকমটা বোঝা যাচ্ছে আমার মতে। এখন আপনারা কতটুকু আপনারা একটু ডিসকাস করতে পারেন এই বিষয়টি নিয়ে। তো এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন স্যার বলেন,
প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের সভাপতি চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান জনাব জাকির আহমেদ স্যার। বর্তমানে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা, নতুন স্কেলে এটি দ্বিগুণের বেশি বাড়বে জানা যায়, সেটা তো বলেছি। সর্বোচ্চ ২০,০০০ টাকা চূড়ান্ত হতে পারে আর কি, এরকমটাই ধারণা এবং শোনা যাচ্ছে, এবং সর্বোচ্চ সেটা ১,২০,০০০, ৩০, ৪০-এর মধ্যে থাকবে এরকম তাই শোনা যাচ্ছে এখন। এবং সর্বনিম্ন অনুপাতের যে বিষয়টি থাকছে সেটি হলো 1:8 এই ইয়াতেই ধরেই, কিন্তু এই সংশোধিত 2025-26 অর্থ বছরে কিন্তু সংশোধিত বাজেটে কিন্তু ইতিমধ্যে আপনারা মিডিয়ার মাধ্যমে এবং আমরা যতটুকু জেনেছি 22,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই নতুন বেতন কাঠামো আংশিক কার্যকর করার অংশ হিসেবে হয়তো এই পদক্ষেপ নিয়েছে সরকার। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন কাঠামো পুরোপুরি মাত্রায় বাস্তবায়ন করতে গেলে বাড়তি 70 থেকে 80,000 কোটি টাকা লাগবে। প্রস্তাবিত বেতন কাঠামোয় যা বলা হচ্ছে, যে যা শুনতে পাচ্ছি, বেতন ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে। মুড অফ ইসুফ ভাই, আসলে আমি হাসি আনন্দ তামাশা করে আপনাদের সাথে তো কথা বলতে পারি না, একটা লাইভে একটা সিস্টেমে কথা বলতে হবে। আপনাদের সাথে তো ইয়ার্কি করতে আসি নাই, কথা বলতে আসছি। মুড অফ বা হাসলাম না কাঁদলাম এটা দেখার তো বিষয় না। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর প্রেক্ষিতে কি সেটা আপনি আগে বুঝেন, ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পারছেন। মুডের অফের তো কিছু না ভাই, এখন হাসবো কাঁদবো সেটা তো বিষয় না। আমি আসলে আলোচনার কথা আপনাদের সাথে আজকে আড্ডা দিতে এসেছি। আমি আসলে কখনো তো লাইভে আসি না, আজকে মাঝে মধ্যে লাইভে আসি, মাঝে মধ্যে আসি না। তো অনেকেই লাইভে আসতে বলেন, সেই অনুরোধের প্রেক্ষিতে কিন্তু আজকে লাইভে এসেছি। প্রসঙ্গত যে আসলে গত বছরের জুলাইয়ে আমাদের এই বেতন কাঠামোর জন্য পে কমিশন গঠন করা হয়। এই পে কমিশনের 21 জন সদস্য রয়েছেন, তারা নিরলসভাবে পরিশ্রম করে একটি কাঠামো দাঁড় করিয়েছেন। ইনশাল্লাহ আশা করি যে আমরা ভালো কিছুই প্রত্যাশা করছি। আবার দেখেন, পে স্কেলের বিষয়ে কিন্তু আবার আরেকটি বাড়ি ভাড়ার বিষয় নিয়ে বলা হচ্ছে যে নিম্ন গ্রেডের কর্মচারীদের বাসা ভাড়া বাড়বে, আর মোটামুটি যাদের ইয়ে আছে তাদের একটু হলো কমতেও পারে বাড়তে পারে, এরকমটাই কিন্তু আবার মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত যে যতটুকু জানি আমাদের জন্য ইনশাল্লাহ ভালো কিছু হচ্ছে, ভালো কিছু পাবো। যারা নেগেটিভ কমেন্ট করেন তাদের জন্য সমবেদনা। আসলে আপনারা উৎসাহ দিবেন না, প্রচারণা করবেন না, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ তুলে ধরলে তার দাবির পক্ষে সরাসরিও আসবেন না, অথচ সমালোচনা করতে ছাড়েন না। আপনাদের জন্ম হয়েছে আসলে এগুলো হলো সমালোচনা করার জন্য। আসলে ঘটনা হলো মিডিয়া প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বর্তমান সময়ে। এখানেও কিন্তু প্রতিবাদ বা করা যায়। আমরা কিন্তু অর্থমন্ত্রী উপদেষ্টার বক্তব্যের পুরোপুরি বক্তব্য শুনে মাথা খারাপ হচ্ছে। খারাপ হওয়ার কিছু নাই নূর মোহাম্মদ চৌধুরী ভাই, আমি কিন্তু আগেই বলছি যে আমরা গ্যাজেট চাই, আমরা গ্যাজেটে বিশ্বাসী। পে কমিশনের রিপোর্ট জমা দিছে ভালো কথা, কিন্তু এটার দ্রুত সময়ের মধ্যে গ্যাজেট চাই, এবং এই জানুয়ারি 1 তারিখ থেকে কার্যকর করুক। সেটা জুলাই 1 তারিখ থেকে হলে জানুয়ারি 1 তারিখ থেকে কার্যকর করে এরিয়া হিসেবে জুলাই মাসে দিক, আমাদের কোনো ইয়ে থাকবে না। কিন্তু এখন বিষয় হলো যে কথাগুলো বলবো, শুধু বেতন বাড়ালে বা ভাতা বাড়ালে তো হবে না। কারণ আমার দেখা যাচ্ছে বর্তমানে যে গ্যাসের সিলিন্ডারের দাম, যে আপনার ইলেকট্রিসিটির যে অবস্থা, আপনার সকল জিনিসের নিত্য প্রয়োজনীয় যে দাম, সেই অনুযায়ী বেতন যেটা বাড়বে সে বেতনেও কিন্তু সংসার চালানো খুব দায় হয়ে যাবে। 1 বছর ভালো চালাতে পারবেন, কিন্তু যখন বছরের জিনিসপত্রের দাম বাড়বে তখন কিন্তু আমরা এখন বর্তমানে যে অবস্থা আছে তার চেয়ে খারাপ অবস্থায় চলে যাব। সেই ক্ষেত্রে সরকার মহোদয়ের কাছে এবং পে কমিশনের চেয়ারম্যানের মহোদয়ের কাছে আপনার আকুল আবেদন, আপনারা এমন একটি সুপারিশ করে যাবেন যেখানে বাজার মনিটরিং করতে হবে, দ্রব্যমূল্যের যে নিয়ম, দ্রব্যমূল্যের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেক্ষেত্রে এখানে আপনার ভূমিকা রাখতে হবে। এবং